এদিকে সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে উৎসবের আমেজ নারায়ণগঞ্জে। চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি ঘোষণা দিয়ে নেমেছে নির্বাচনের মাঠে। নানা কারণে আলোচিত এ জনপদে সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের রয়েছে আশঙ্কা। তবে সুষ্ঠুভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আহসান সাদিককে সাথে নিয়ে আহসান হিমেলের রিপোর্ট। ছবি তুলেছেন খান আল মামুন। 5 বছর পর আবারও ভোটের ডামাডোল নারায়ণগঞ্জে। তফসিল ঘোষণার পর থেকেই একটু একটু করে উৎসবের আমেজ ফিরেছে এই নগরীতে। নারায়ণগঞ্জই প্রথম সিটি কর্পোরেশন যেখানে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। তাই ভোটার ও রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলীয় মনোনয়ন। ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি জানালেও বিএনপি তাকিয়ে আছে দলের হাইকমান্ডের দিকে। মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছিল, সেখানে আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি আমাদের ত্যাগী নেতা, দীর্ঘদিনের দলের কর্মী, সক্রিয় কর্মী, বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাকে মনোনীত করেছেন মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেক্ষেত্রে দল তাকে তৃণমূল পর্যায় থেকে নাম পাঠিয়েছে কেন্দ্রীয়ভাবে, কেন্দ্রের কাছে। আমরা একটি বৈরী পরিস্থিতিতে নির্বাচন করছি। তখন কোন পরিস্থিতিতে কোন কৌশলের কারণে দল কি সিদ্ধান্ত নেবেন সেটাকেই আমাদের মানতে হবে এবং আমরা সেটাকে মানব। রাজনৈতিক দলগুলো যখন ব্যস্ত দলীয় প্রার্থী বাছাই নিয়ে, ভোটারদের ভাবনায় তখন সুষ্ঠু ভোট। এই সময়কালে যত স্থানীয় পরিষদের ইলেকশন হয়েছে, এই ধরনের কোনো ইলেকশন আমরা দেখতে চাই না। সাধারণ মানুষ সঠিকভাবে সঠিক নিয়মে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রথম ভোট দিব, অনেক আনন্দের একটা বিষয়, তো চাই যে ভোটটা অনেক সুশৃঙ্খলভাবে হোক। এরই মধ্যে বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করছেন প্রার্থীরা। আর শুরু থেকেই প্রার্থীদের আচরণবিধির দিকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। তো যদি কোনো ধরনের আপনার আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত কোনো ধরনের কোনো বিষয় আমাদের নজরে আসে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে আগামী 24 নভেম্বর পর্যন্ত। 26 ও 27 নভেম্বর হবে যাচাই বাছাই। আহসান হিমেল, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।